যে বয়সে কোমলমতি শিশুদের থাকার কথা নিরাপদ শ্রেণীকক্ষে, হাতে থাকার কথা বই খাতা, সে বয়সেই তাদের ক্লাস করতে হচ্ছে মন্দিরের বারান্দায়। বিদ্যালয়ের একটি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে প্রায় 2 বছর আগে। এরপরও মেলেনি নতুন ভবন কিংবা বিকল্প শ্রেণীকক্ষ। ফলে বাধ্য হয়ে পাশের মন্দিরের বারান্দাতেই চলছে পাঠদান। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ, ভোগান্তিতে পড়ছে শিক্ষক শিক্ষার্থীরা। আমরা মন্দিরে ক্লাস করি, মন্দিরে ক্লাস করলে আমাদের অনেক অসুবিধা হয়। লালমনিরহাটের আদিতুমারী উপজেলার সীমান্ত ঘেঁষা প্রত্যন্ত গ্রাম তালুক দুলালী। 1978 সালে এলাকার শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে প্রতিষ্ঠিত হয় তালুক দুলালী রাজকাছারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়ে পড়াশোনা করছে 253 জন শিক্ষার্থী। শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে যা উপজেলার 3য় সর্বোচ্চ, কিন্তু এত শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই বিদ্যালয়টিতে। আমরা কেন মন্দিরে ক্লাস করি? আমাদের ভবন নাই, আমরা নতুন ভবন চাই। আমাদের এখানে ক্লাস করতে অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে ওপর থেকে পানি পড়ে, ফ্যান নাই, পাশে বাজার থেকে অনেক শব্দ আসে, আমরা পড়ালেখা করতে পারি না। আমরা ভবন চাই। মন্দিরেতে বারান্দায় ক্লাস করতে হয়, আমাদের এখানে কষ্ট হয়, আমরা নতুন ভবন চাই। 2013 সালে জাতীয়করণ হওয়া এই বিদ্যালয়ে ছিল 2টি ভবন। এর মধ্যে প্রায় 2 বছর আগে উপজেলা প্রকৌশল দপ্তর একটি ভবনকে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনটি। অন্য ভবনটিতে রয়েছে মাত্র 3টি কক্ষ। এর একটি ব্যবহার করা হয় শিক্ষকদের অফিস হিসেবে, বাকি 2টি কক্ষেই কোনোভাবে চলছে শ্রেণীর পাঠদান। ফলে 2 শিফটের এই বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ও 3য় শ্রেণীর শিক্ষার্থীদের জায়গা হয়েছে পাশের দুর্গা মন্দিরের বারান্দায়। কখনো মেঝেতে বসে, কখনো খোলা পরিবেশে, এভাবেই চলছে তাদের পড়াশোনা। বর্তমানে আমার বিদ্যালয়ে ছাত্র সংখ্যা 253 জন। এখন একটি ভবন পরিত্যক্ত, আজ প্রায় 2-2.5 বছর থেকে এটা পরিত্যক্ত অবস্থায় আছে। সেখানে কোনো রকমভাবে ক্লাস নেওয়া সম্ভব নয়। প্রতিটি ক্লাসে 45 থেকে 50-55 জন করে স্টুডেন্ট আছে। ক্লাস না থাকার কারণে আমি বাধ্য হয়ে বাজারের পাশে, স্কুলের পাশে একটা মন্দির আছে, মন্দিরে পাঠদান করাই। মন্দিরে পাঠদান করাইতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পাকা রাস্তা পার হয়ে মন্দিরে যাইতে হয়। তাছাড়া ছাত্রছাত্রীরা সেখানে ক্লাস করতেও অমনোযোগী। শিক্ষকদের দাবি, শিশুদের মনোযোগ ধরে রাখতে একটি নিরাপদ ও স্বাভাবিক শ্রেণীকক্ষের বিকল্প নেই। দ্রুত একটি শ্রেণীকক্ষের ব্যবস্থা না হলে শিক্ষার্থীদের পড়াশোনায় এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। আমাদের এখানে মন্দিরে বারান্দায় ক্লাস করতে হয়, বাচ্চাদেরকে নিয়ে বৃষ্টির দিন খুবই বিপাকে পড়তে হয়, এবং গরমের দিন প্রচন্ড তাপ এবং রোদের তাপ এত পড়ে যে বাচ্চারা ক্লাসে মনোযোগ দিতে পারে না গরমের জন্য। পাশে বাজার থেকে বিভিন্ন ধরনের মেশিনের শব্দ এবং শব্দ আসে। তাদের জন্য নতুন একটা বিল্ডিং এর প্রয়োজন। এদিকে সন্তানদের এমন পরিবেশে পড়াশোনা করতে দেখে উদ্বিগ্ন অভিভাবকরাও। তাদের দাবি, একটি নিরাপদ শ্রেণীকক্ষ কোনো বিলাসিতা নয়। শিশুদের মৌলিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এটি জরুরি। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক করতে এরই মধ্যে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এখন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষা কবে মিলবে একটি নিরাপদ শ্রেণীকক্ষ। একটি বিদ্যালয়, 253 জন শিক্ষার্থী, অথচ শ্রেণীকক্ষের অভাবে মন্দিরের বারান্দায় চলছে পাঠদান। শিশুদের ভবিষ্যৎ গড়ার এই প্রতিষ্ঠানটির অবকাঠামোগত সংকট দ্রুত সমাধান করে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি স্থানীয়দের।